BCS প্রিভিয়াস ভোকাবুলারি বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই যে কম্পিটেন্ট শব্দের সিনোনিম চাওয়া হচ্ছে, এখন এই কম্পিটেন্ট মানে দক্ষ। একটু খেয়াল করেন যে কত ইজিলি শব্দগুলো শিখতে পারেন। খেয়াল করেন, আমরা জানি কম্পিটেন্স কর্মদক্ষতা, কম্পিটেন্সি পারদর্শিতা, কম্পিট বুঝি কমন শব্দ। কম্পিট মানে প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রতিযোগিতা করা, কমন শব্দ হচ্ছে কম্পিটিশন, তাই না? আমরা জানি যে কম্পিটিশন মানে কি বলে, কম্পিটিশন মানে হচ্ছে কোনো কিছুতে আপনি প্রতিযোগিতা করছেন। তাহলে কম্পিটিশন, কম্পিট, কম্পিটেন্স, কম্পিটেন্ট এবং কম্পিটেন্ট দক্ষ। খেয়াল করেন যে দক্ষ সেই কিন্তু প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করে। আজকে আমরা মূলত পড়ছি বেসিক ভোকাবুলারি, যেখান থেকে এরকম রুট ভেঙে ভেঙে শত শত শব্দ শিখবেন। যেমন এই যে কম্পিউটারটা একটু নতুন বা অ্যাডভান্স মনে হবে, কিন্তু আপনি এখান থেকে কিন্তু এরকম বাকি যে ওয়ার্ডটা কমন শব্দ কম্পিটিশন, সেখান থেকে কম্পিট, কম্পিটেন্স মানে একটা শিখলে 5টা ওয়ার্ড শেখা সম্ভব। এবং এই যে বেসিক ভোকাবুলারি বইটাতে এরকম বিসিএস, ব্যাংক, অ্যাডমিশন, প্রাইমারি সহ টোটাল 12,000 প্লাস ভোকাবুলারি আছে। আপনি যদি এই বইটা একটু রুট থেকে বুঝতে পারেন বা রুট থেকে শত শত ওয়ার্ড শিখতে চান, তাহলে আপনি আমাদের এই বেসিক ভোকাবুলারি বইটা নিতে পারেন, ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করতে পারেন। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা মাত্রই বললাম যে কম্পিটেন্ট বা কম্পিটেন্সি বা কম্পিটিশন কমন শব্দ, এখান থেকে দেখেন সারকামস্পেক্ট, এই ওয়ার্ডটা দেখেন যে বিসিএস এর ওয়ার্ডগুলো একটু কঠিন, সারকামস্পেক্ট, ডিসক্রিট বা প্রুডেন্ট। সারকামস্পেক্ট শব্দটা খেয়াল করেন যে সতর্ক, হ্যাঁ, সারকামস্পেকশন সতর্কতা, সেখান থেকে সারকামস্পেক্টিভ হুঁশিয়ার। তাহলে আপনি যখন শিখবেন একসাথে 4টা 5টা ওয়ার্ড শেখেন, দেখেন সারকামলোকেশন, সারকামলোকেটরি, সারকামফারেন্স, সারকামভেন্ট, সারকামভেন্ট মানে কতগুলো ওয়ার্ড পেয়ে শিক্ষার্থী। খেয়াল করেন, আমি যদি আপনাকে জাস্ট একটু রুট থেকে বলি, আপনি সারকামস্পেক্ট শিখলে সেখান থেকে এই যে সারকামভেনশন, সারকামভিয়েন্ট, সারকামস্ক্রাইব যত ওয়ার্ড একটা রুট থেকে আসবে আপনি একসাথে পড়তে পারবেন। আপনি দেখেন যে বলা হচ্ছে ডিসক্রিট, এই যে ওয়ার্ডটা দেখতে পেলেন মাত্র অপশন সি এ, দেখেন প্রিয় শিক্ষার্থী ডিসক্রিট, হ্যাঁ। সো এই যে ডিসক্রিট দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখেন ডিসক্রিশনারি, ডিসক্রিশন, এই যে বিচক্ষণ, বিবেচনা, এই প্রত্যেকটা ওয়ার্ড, ইনডিসক্রিশন মানে একটা শব্দের যতগুলো ওয়ার্ড আছে আপনি, এবং দেখেন প্রিভিয়াস সব মার্ক করে করে বলা আছে। আমি আপনাকে দেখাচ্ছি যে বিসিএস এর ওয়ার্ড থেকে শুরু করে যত শত শত ওয়ার্ড আপনি আমাদের বই থেকে শিখতে পারবেন। আমি আপনাকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী। যেমন একটা ওয়ার্ড দেখেন, এখানে কি বলছে, বলা হচ্ছে কুই, কুইর মানে অস্বাভাবিক বা ভুতুরে বলা হচ্ছে কুই। আচ্ছা, এই যে কুইর থেকে দেখেন এই যে ই ডাবল ই আর, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই যে ডাবল ই আর, কুইর এই যে ডাবল ই আর, এই ডাবল ই দেখেন আর, সেখান থেকে ইরি, ইরি মানে ভুতুরে, ভয়ানক, যাহা অস্বাভাবিক সেটাকে আমরা ভুতুরে বলতে পারি বা ভীতিজনক বলতে পারি। সেখান থেকে দেখেন ইরিক, ভীতিজনক, বোঝা গেল? তাহলে ইর, ইরি, কুইর একসাথে শিখবো যাতে করে 4টা 5টা ওয়ার্ড রুট ধরে শিখতে পারি। আমাদের বেসিক ভোকাবুলারির কাজ আপনাকে 1টা থেকে 5টা ওয়ার্ড শেখার। যদি 100 ওয়ার্ড পড়েন আপনি শিখবেন 500 প্লাস। যেমন দেখেন কি বলছে, এই দেখেন ইন্টিগ্রেট, এই যে অপশন বলা হচ্ছে ইন্টিগ্রেটেড, সেখান থেকে দেখেন ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল, ইন্টিগ্রেট একীভূত করা, সেখান থেকে ইন্টিগ্রেশন মিশ্রণ করা, সেখান থেকে ইন্টিগ্রাল অবিচ্ছেদ্য বা অখণ্ড, যেটা মিক্সড হয়ে গেছে এটা কিন্তু অবিচ্ছেদ্য বা অখণ্ড। এখানে বলছে অর্ডারলি, সুশৃঙ্খল, তাহলে অর্ডার, ডিসঅর্ডার বিশৃঙ্খলা। বুঝতে পারছেন? আপনি শুধু একটা ওয়ার্ড না, 4টা অপশন থেকে আরো 15-20টা ওয়ার্ড শিখতে পারবেন। যেমন খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, 40তম বিসিএস এর কোশ্চেনটা দেখেন, এখানে বলছে অ্যাপাল, অ্যাপাল শব্দের আপনার সিমিলার বা সিনোনিম চাচ্ছে। এই অ্যাপাল মানে ভয় দেখানো, এই অ্যাপাল মানে হুমকি দেওয়া। খেয়াল করেন স্পেলিংটা খেয়াল করেন, ডাবল এল একটা এল, ভয় দেখানো, হুমকি দেওয়া, প্রায় কাছাকাছি ওয়ার্ড। অ্যাপালিং আতঙ্কজনক, সেখান থেকে আপিল বুঝি আবেদন করা, আপিলিং মর্মস্পর্শী। খেয়াল করেন সূক্ষ্ম পার্থক্য বুঝবেন স্পেলিং এর। কি বলা হচ্ছে যে আপিল করা, কোনো কিছু আবেদন থাকলে সেখানে মর্মস্পর্শী টান থাকে, হৃদয়ের আকর্ষণ থাকে। সো আপিল, আপিলিং, ঠিক তার উল্টো রিপিল, রদ করা, যার প্রতি আবেদন নাই তাকে আপনি প্রত্যাখ্যান করতে পারেন। তাহলে আমরা পড়ছিলাম অ্যাপাল, আমরা সেখান থেকে শেষ করলাম রিপিল। হোয়াটস দ্য কানেকশন? কানেকশন হচ্ছে রুট ভেঙে ভেঙে শেখা। আমাদের বেসিক ভোকাবুলারির মূল কাজটা হচ্ছে এরকম প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আপনি যেমন জব সলিউশন পড়েন, এটা ভোকাব সলিউশন, মানে ভোকাব থেকে ভেঙে ভেঙে শিখবেন। যেমন এই যে বললাম অ্যাপাল, অ্যাপালিং, আপিল, আপিলিং, রিপিল একসাথে শিখবেন, রুট ভেঙে বুঝবেন, ইজিলি মনে রাখতে হবে। যেমন এই যে বলা হচ্ছে কি ডিসিভ, ডিসিভ খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, ছলনা করা, একটু ভালো করে ফোকাস করে ধরতে পারবেন। দেখেন এই যে ডিসিভ শব্দটা কি বলা হচ্ছে, ডিসিট প্রতারণা, এটা নাউন ভার্ব ফ্রম ডিসিটফুল, প্রতারণাপূর্ণ। এই দেখেন সব প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি ভেঙে ভেঙে পড়েন, ধরেন যে এক জায়গায় আপনি পড়লেন ডিসিট, এক জায়গায় ডিসিপটিভ, কনফিউশনে পড়বেন। আপনি যদি একসাথে বলেন যে ডিসিপটিভ বিভ্রান্তিকর, যেখানে বিভ্রান্তি সেখানে প্রতারণা আছে। সো ডিসিপটিভ,
ডিসিট, ডিসিটফুল, ডিসিট একসাথে শেখেন, রুট ভেঙে মনে রাখতে পারবেন। আপনি আমাদের বইটা অর্ডার করতে পারেন ওয়েবসাইট থেকে, এবং এই মুহূর্তে পিডিএফ ভার্সন আছে, আপনি চাইলে হার্ড কপি নিতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী কি বলা হচ্ছে এখানে, বলছে মোর প্রিভিয়াস ভোকাবুলারি, প্রিভিয়াস ইয়ার্স এর বিসিএস এর অন্যান্য যে প্রিভিয়াস আরো অ্যাডভান্স আছে আমরা সেগুলো ওয়ান বাই ওয়ান ভোকাব এক্সাম্পল। যেমন আপনি দেখেন কি বলছে এখানে, বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী ইকোলজি, ইকোলজিক্যাল, ইকো ফ্রেন্ডলি, বুঝবেন ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ অনুকূল, ইকোলজি মানে বাস্তু সংস্থান, ইকোলজিক্যাল এই যে বলছে পরিবেশের সাথে বাস্তু সংস্থানের সম্পর্ক আছে। সো ওই ইকোলজি, ইকো ফ্রেন্ডলি বলছে ইকোলজিক্যাল ইস্যুস আর সারাউন্ডেড ইন আওয়ার নেচার, পরিবেশগত সমস্যাগুলো আমাদের প্রকৃতিকে ঘিরে রেখেছে। সো এই যে প্রত্যেকটা দেখেন এখানে পাজল, রাজল, রাজমাতাস, হইচই করা, ভাবা, তো এই যে পাজল রাজল একসাথে শিখবে। আপনি দেখেন যেরকম শত শত ওয়ার্ড এখানে, প্লেবিসাইড, ইনসার্ট, এক্সার্ট, রিসার্ট, রিসাইটেশন, দেখেন তাহলে কতগুলো ওয়ার্ড, এক্সার্ট, রিসার্ট, রিসাইটেশন, ইনসার্ট, প্লেবিসাইড, সবগুলো শেষে সেম সাফিক্স। সাফিক্স কোনটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, সিআইটি, সাইড। বোঝা গেল এই যে আপনি রুট ভেঙে ভেঙে শিখবেন, সেজন্য আপনি আমাদের বেসিক ভোকাব বইটা অর্ডার করতে পারেন। আপনাকে জিআর এর কিছু ওয়ার্ড দেখাচ্ছে প্রিয় শিক্ষার্থী, এখানে আইবি এর প্রিভিয়াস ভোকাব আছে। আপনি এখান থেকে প্রিয় শিক্ষার্থী দেখবেন যে প্রত্যেকটা অপশন এখান থেকে গেইন, অর্জন করা, বাণিজ্য মন্ত্রণালয় বা জনতা ব্যাংকের কোশ্চেন, অর্জন করা আনগেইনলি, গেইনস, এটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, হোয়াটস দ্য কানেকশন, নেই সেই মানে মিথ্যা বলা, গেইনসেও মানে মিথ্যা বলা। এখান থেকে দেখেন এই যে গেইন কথাটা ছিল আনগেইন, কদাকার, বা যেটা খারাপ জিনিস, যেটার প্রতি আপনার নোংরা, সেটাকে আমরা কদাকার বলি। সো আনগেইনলি ওই অর্থে, গেইন অর্জনের উল্টা, আপনি নোংরা জিনিস, কদাকার জিনিস অর্জন করবেন না। সো গেইন থেকে এই যে আনগেইন, দেন আনগেইনলি, বুঝতে পারছেন এখানে একটা প্রিফিক্স অ্যাড হয়েছে ইউএন, আন। সো আনগেইন, আনগেইনলি, ওই গেইন থেকে আবার গেইনসে, মিথ্যা বলা, নেইসেও মিথ্যা বলা, নেইসেস নিন্দুকগণ, যারা নিন্দুক তারা মিথ্যা কথা বলে। সো নেইসেস, নেইসে সে মানে বলা, বোঝা গেল। সো নেইসে সেখান থেকে গেইনসে, মিথ্যা বলা, একই জিনিস, আনগেইন, গেইনলি। সো এই যে আপনি একটা শব্দের কতগুলো ওয়ার্ড, এই যে প্রমোট, ডিমোট, প্রমোশন, ডিমোশন, খেয়াল করেন এগুলো কিন্তু কমন শব্দ, বাট আপনি রুট ভেঙে ভেঙে শিখলে একসাথে মনে রাখতে পারবেন। আমাদের বেসিক ভোকাব বইতে প্রিয় শিক্ষার্থী জিআরই, আইএলস সহ শত শত ওয়ার্ড আছে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী জিআরই কালেক্টেড ভোকাব, হ্যাঁ আপনি যে অ্যাবেইজ মানে অপমান করা, বেইস থেকে ভিত্তি বা নিচ, কাউকে নিচ করা বলতে অপমান করা বোঝায়। এটা কিন্তু আবার 15তম বিশেষ কোশ্চেন, বেইজমেন্ট, বেইজলেস, রুটলেস, অ্যাবেইজমেন্ট, ডিবেইস। এই যে বেইস থেকে খেয়াল করেন, এই যে অ্যাবেইজ, অ্যাবেইজ থেকে দেখেন ডিবেইস, অধপতন ঘটা, অপমান করা, যার অধপতন ঘটে তাকে আপনি অপমান করেন। সো ডিবেইস, অ্যাবেইজ কাছাকাছি, ডিবেইস মিন অধপতন, নাউন ফর্ম। এভাবে আমরা পুরো বইটাতে 12,000 প্লাস ভোকাব, আপনি জাস্ট রুট ধরবেন, ইজি টু অ্যাডভান্স শিখবেন। সো আপনি যদি আমাদের বেসিক ভোকাবুলারি বই নিতে চান প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের ইনবক্স করতে পারেন, অথবা আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।